আসসালামাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। এই যে দেখেন, আমি এখানে রান্না করার জন্য সব কিছু প্রিপারেশন নিয়ে নিয়েছি। আজকে কি কি রান্না করব সেটাই আপনাদেরকে একটু দেখাই। এখানে আমি মাছ তেলে দিয়ে দিয়েছি ভাজার জন্য। আজকে আমি এই মাছ ভুনা করব। আর এখানে আমি অর্ধেক বেগুন নিয়ে নিয়েছি। আর বেগুনগুলা দেখেছেন কিভাবে কেটে নিয়েছি। মাঝখানেরগুলা আমি সরিয়ে ফেলেছি বেগুনের। তো এটা একটা রেসিপি বানাবো এই জন্য। আর বেগুনের যে মাঝখানের বেগুনগুলা সেগুলা আমি এখানে সুন্দর করে কুচি কুচি করে, তারপরে পেঁয়াজ কুচি, রসুন, মরিচ কুচি আর লবণ, হলুদ নিয়ে নিয়েছি। আর ধনিয়া পাতা দেওয়া লাগবে। আর এটাতে আমি দিয়ে দিব এই যে ডিম। এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি আমি। 3টা ডিম এটার মধ্যে দিয়ে দিব। আর অবশ্যই শেয়ার করব। এরপরে আমি এখানে মসুরির ডাল নিয়ে নিয়েছি, ধুয়ে রেখেছি। এখানে আমি ঢেঁড়স কেটে নিয়েছি। আর ডাল দিয়ে ঢেঁড়স আজকে আমি চচ্চড়ি করব। অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। আর এখানে তো আছে এই যে পেঁয়াজ কুচি, কারণ আমি মাছটা ভুনা করব, তারপরে ডাল ঢেঁড়স চচ্চড়ি করব, এই জন্য এইগুলা লাগবে আমার। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটা করে থাকি। তা এই দিকে দেখেন, ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে আসছে। এই দেখেন, আমার তেলটা গরম হয়ে আসার পরে কিন্তু আমি বেগুনের এইগুলা দিয়ে দিয়েছি, যেগুলা কেটে রেখেছিলাম। এখন এক পাশ হলে আরেক পাশ উল্টিয়ে ভেজে নিব। আর এখানে মাছ, এটা কি মাছ আমি জানি না। আমাকে বলা হয়েছে এটা সরপুঁটি মাছ। কারা কারা এই মাছ খেয়েছেন দেশে সেটা অবশ্যই কিন্তু জানাবেন। সরপুঁটি মাছটা আজকে আমি ভুনা করব। আর এই যে দেখেন, যেই সরপুঁটি মাছটা আমি ভাজতে দিয়েছি এইটাই আর কি। এখানে আমি দেখেন বুট ভিজাইছি। তো আজকে আমি কিন্তু কোনো ইফতারি বানাবো না। ইফতারিতে আজকে খাওয়া হবে এই যে যেগুলো আমি রান্না করছি, এগুলা সেহেরি ইফতারিতে করা হবে। আর বুটটা আজকে কি করব, রাতে আমি সিদ্ধ দিয়ে রাখবো, ভোরে আমি ইফতারি বানাবো। আরও অনেক কিছুই আছে, সেগুলা আপনাদেরকে আমি পরের ব্লগে শেয়ার করব। এই যে আমার বেগুন ভাজা কিন্তু কমপ্লিট, ডিম দিয়ে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এর আগেও আমি অনেকবার করেছি। আর কিছু আমার ডিমের অংশ ছিল, এজন্য আমি ডিম ভেজে নিয়েছি, সব আমার লাগে নাই। আর এখানে আমি মাছ ভেজে নিয়েছি। এখানে আমার ঢেঁড়স ডাল চচ্চড়ি হচ্ছে। আর এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো। এখন আমার মশলাটা কষানো হচ্ছে, তারপর আমি মাছটা দিয়ে দিব। এই যে দেখেন, এইদিকে তো রান্না করছি, আপনাদেরকে দেখাই, রান্না তো করছি। আর এই দিকে দেখেন আমার কিচেনের জানালা দিয়ে আমি এই যে দেখছেন স্প্রিংয়ের যেই ফুলগুলা থাকে, এগুলা হচ্ছে চেরি ফুল, হোয়াইট কালার। আরও 1-2 ধরনের কালার আছে ফুল, সেটা বাইরে গেলে দেখাবো। তো এই যে এগুলো আমি উপভোগ করছি, খুবই সুন্দর দৃশ্য। তার মধ্যে এরকম ফুল ফুটে আছে, খুবই অসাধারণ লাগছে। রান্না করছি আর একটু দেখছি ওয়েদারটা কত সুন্দর। এই যে দেখেন, ওইদিকে কিন্তু আমার মাছ রান্নাটা হচ্ছে। আর এইদিকে আমার রান্না করা শেষ, ঢেঁড়স মসুরির ডাল চচ্চড়ি। এই যে ঢেঁড়স মসুরির ডাল যে চচ্চড়িটা আমি করলাম, এটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করবেন। আশা করি ডাল চচ্চড়িটা আপনাদের কাছে অসাধারণ লাগবে। আর এটা তো দেখলেনই, এগুলাই আজকের ইফতারি। আজকে কোনো কিছু ইফতারি বানাই নাই, ইনশাল্লাহ কালকে বানাবো। কালকে নতুন একটা ব্লগে থাকবে ইফতারির আয়োজন। তো এই যে ভুনাটা করব, একদম ভুনা করব আমি মাছটা। তা আজকে
আজকে এই পর্যন্তই ভিডিও। সবাই ভালো থাকবেন। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসব। আর আমার ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।